হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 9। আজকে 9 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 147 পাতা। তোমাদের যে 9 নম্বর স্কুলটা আছে, স্কুলের নাম এখানে দেখতে পাচ্ছি নিমপিত আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস। তোমাদের যে বইটা আছে সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও, প্রশ্নগুলো দেখো, বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো তাড়াতাড়ি করে আজকের ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা বলেছে 0.997 এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা দেখো আমরা কত পাবো। দেখো দশমিকের পর দুটো সংখ্যা নিতে হবে, তাহলে 0 একটা সংখ্যা নিয়ে নাও। পরের সংখ্যাটা দেখো আমাদের এটাই থাকবে, নাহলে এর সঙ্গে 1 যোগ হবে। দেখো এটা 7 আছে, তাহলে 7 যে আছে তার জন্য এখানে 1 যোগ হয়ে যাবে। দেখো 99 আছে, এর সঙ্গে 1 যোগ করলে কত হবে আমাদের 100 হয়ে যাবে। তাহলে 100 যদি আমরা লিখি এখানে, তাহলে এই যে দেখো দশমিক পর দুটো সংখ্যা, তাহলে একটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, এই যে 0-র সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এইভাবে পেয়ে যাবো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, এটাকে তোমরা 1ও লিখতে পারো, 1.00 বা 1, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা আমরা 1 পেয়ে গেলাম। আর এর দেখো 2 নম্বর অঙ্কটা আছে 0.655172। তাহলে এই সংখ্যাটা আমাদের দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। 4 দশমিক দেখো, তাহলে 0.4 দশমিক বললে দশমিক পর 3টা সংখ্যা তো বসিয়ে দাও, 1টা 2টা 3টা, এই যে দেখো এখান থেকে বসিয়ে দিলাম। এবার এই যে 1টা হয় 1-এ বসবে, নাহলে 1-এর সঙ্গে 1 যোগ হবে, সেটা এটাকে দেখবো। 5 নাম্বারটা দেখবো, 4 দশমিক বললে 5 নাম্বারটাকে দেখবা, এটা যদি 5 কিংবা 5-এর চেয়ে বড় হয় তখনই 1 যোগ হবে। 7 আছে, তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে একটা কথা যাবে 2 হয়ে যাবে। তাই হয়ে গেছে আমাদের দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 6, 5, 5, 2, দেখো এটা আমাদের অপশান আছে, এটা আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। আর দেখো 1-এ 3 এবং 4 একসঙ্গে নিয়েছি। 1-এ 3 নম্বর অঙ্কটা আছে a + b তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস ড্যাশ আছে শূন্যস্থান প্লাস b স্কোয়ার আছে। দেখো a + b হোল স্কোয়ার সূত্রটা কি আমাদের a স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে আমাদের 2ab বসবে প্লাস b স্কোয়ার, তাহলে শূন্যস্থানে তোমরা 2ab বসিয়ে দেবা। 4 অঙ্কটা দেখো a + b হোল স্কোয়ার সমান আছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 দেওয়া আছে, তাহলে b এর মান কত হবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি আমরা পূর্ণবর্গ তৈরি করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা দেখো তো সূত্রটা আমাদের হয়ে যাবে a + b তার হোল স্কোয়ার। তা দেখো a + b, তাহলে b এর জায়গা কত আছে 3 আছে, তাহলে b এর মান কত পেয়ে যাবো, b এর মান পেয়ে যাবো 3 আমরা। তাহলে এটা আমাদের অপশান আছে, দেখো এটা আমরা অপশান দেখতে পাচ্ছি কত নম্বরে, অপশানটা আছে আমাদের সি নাম্বারে, তাহলে সি নাম্বার অ্যান্সার। এবার দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে সত্য বা মিথ্যা লেখো। ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পর একাধিক বিন্দুতে ছেদ করে ত্রিভুজের মধ্যমা, দেখো আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে নিই ABC, দেখো ত্রিভুজের মধ্যমা কাকে বলে। দেখো BC বাহুর মধ্যবিন্দু আমরা D নিলাম, তো আমরা যদি AD যোগ করি এটা একটা আমাদের মধ্যমা, AD হচ্ছে মধ্যমা। আবার দেখো এই যে AC বাহুর মধ্যবিন্দু E নিলাম, তাহলে B যোগ করলে আমরা দেখো B একটা মধ্যমা পেয়ে যাবো। এদিকে আমরা দেখো এই যে AB বাহুর মধ্যবিন্দু F নিই, তাহলে CF একটা মধ্যমা। তা মধ্যমাগুলো দেখো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তা এখানে আমাদের বলেছে একাধিক বিন্দুতে ছেদ করে মধ্যমাগুলি, তো একাধিক বিন্দুতে ছেদ করবে না, একটা বিন্দুতেই ছেদ করবে। ঠিক আছে, তা একাধিক বলেছে, তার অ্যান্সারটা তোমরা কী লিখবা, মিথ্যা লিখবা। আমাদের অ্যান্সারটা হবে মিথ্যা। 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে কোন ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই হবে। দেখো উচ্চতা মধ্যমা একই, একমাত্র সেটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। দেখো সেটা যদি সমবাহু বলতে দেখো বাহুগুলো, এটা যদি এ হয় এটাও এ এটাও এ, এই যে আমরা ABC আমরা সমবাহু ত্রিভুজ নিলাম, তা সমবাহু ত্রিভুজের উচ্চতার মধ্যমা একই হয়। এখানে যদি AD নিই, তাহলে ADটাকে আমরা মধ্যমা বলবো, ADটাকে আমরা উচ্চতা বলবো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের সমবাহু ত্রিভুজ। দেখো অপশান আছে, এটা হচ্ছে এ নাম্বার, অ্যান্সারটা হবে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপরে দেখো 2 থেকে আমাদের বড় প্রশ্নগুলো আছে, তার বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। যেগুলো বইয়ের বাইরের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো আমি, আর বইয়ের অঙ্কগুলোর আমি তোমাদের ক্লাস দিব, ক্লাস তাড়াতাড়ি আসবে। আজকে তোমাদের অবজেক্টিভ টাইপের ছোটো প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম, তো পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।